জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক ঐক্য ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কথা না বলতেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। কুমিল্লার লাকসাম থেকে আরও জানিয়েছেন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা লাকসাম স্টেডিয়ামে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এই সমাবেশ। দীর্ঘ ১৬ বছর পরে লাকসামে এমন বড় সমাবেশ করল বিএনপি। সেখানে দলের মধ্যে ঐক্য ধরে রাখার কথা বলেন দলটির নেতারা। আপনাদেরকে আমার ভাই হিসাবে সম্মান দিয়েছে, আজীবন দিব। আমি শুধু একটা কথা সব সময় বলে, আমাদের দল অনেক আরো রাস্তা বেরোতে হবে। স্থানীয় নির্বাচনের আগেই জাতীয় নির্বাচনের দাবিও আসে এই সমাবেশে। আজকে আমাদের ঐক্যের ফাটলের মধ্য দিয়ে অন্যরা ঢোকার চেষ্টা করছে, এটা এই ছিদ্র আমরা হতে দেব না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রতি যে দিক নির্দেশনা দেবেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং উনি দেশে অতি শীঘ্রই ফিরে আসবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। মানুষের দিকে তাকিয়ে দেশকে আর নৈরাজ্যের দিকে ঠেলে না দিতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার করা দরকার, সেইটুকু সংস্কার করে ভোট দিন। একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার পাশাপাশি নিজের দলের নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধ থাকতে বলেন মির্জা ফখরুল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে নীতির আলোকে দেশ পরিচালনা করতে চান, সে প্রেক্ষিতে ৩১ দফার নীতি প্রণয়ন করেছেন। সেই ৩১ দফায় নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে এবং একই সঙ্গে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জায়গায় কর্মসূচির আয়োজন করছেন। তারই অংশ হিসেবে কুমিল্লার লাকসামে এই সমাবেশ করলেন দলটি। আমিনুল ইসলাম, ATN নিউজ, লাকসাম, কুমিল্লা।